আটকে গেছে। স্টেশনের পাশের ওই গলিতে একটা মেয়ে চিৎকার শুনতে পায়। মা ওদিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কারা? একটা ছেলে মায়ের দিকে দৌড়ে আছে। আমরা মা ভয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে। পরের দিন সকালে একটা কল এলো মায়ের কাছে। কে যেন খিড়কি দিয়ে বলছে, আপনি কিছু দেখেননি? সকালে মা থানায় গেছিল নালিশ জানাতে, কিন্তু আমার মা থানা থেকে ফিরল না। আমার মা নাকি নারী পাচারের সাথে যুক্ত। আমার মাকে ওরা ফাঁসিয়েছে। মা গো, আমি মামলা করবো, ওদের ফাঁসি হবে। কত ঘটনাই না ঘটে যায় না, কিছু জানা যায় আর কিছু যায় না। জানো, আমার মা না আমার দাদার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করে। জানো, আমার দাদা পড়াশোনায় খুব ভালো ছিল। আমার দাদা অঙ্কে 100তে 100 পেত। তাই জন্য আমার মা আমাদের পড়াশোনা পর্যন্ত ছাড়া দিয়েছিল। আমাদের দুটো গাই গরু 1 বিঘা জমি সেটাও বিক্রি করে দিয়েছিল। আমার মা আমার দাদাকে আমেরিকায় পাঠাতে চেয়েছিল। আমার দাদা এখন আমেরিকার বড় ডাক্তার। অনেক টাকা, অনেক কিন্তু আমার মার লেখা চিঠির উত্তর আমার দাদা এখনো পর্যন্ত দিতে পারে। আমার মা ভোলা চোখে এখনো কথা বলে। স্বপ্ন নাকি ওই বুঝি? দাদা প্লেন থেকে নামলো, মাকে জড়িয়ে ধরলো, মা, মা গো! ওই বকুল দাঁড়ায়, সে আসবে, সে আসবে। যেমন রাধার জন্য কৃষ্ণ আসে, তেমন সেও আসবে। কে যে? একবার ভুল হলে আর গতি, ঠিক গতি নেই
টিয়া পাখিটি এখনো ওই গাছে বসে টি টি করে ডাকে, আবার কোথায় হারিয়ে যায়। ও আমার ছোট্ট পাখি চন্দনা, ও আমার ছোট্ট পাখি চন্দনা, একটি শিশে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না, ও আমার ছোট্ট পাখি চন্দনা। না, আর কেউ হারাবে না। আমরা যে ভুল করেছি সেই ভুল তোমরা করবে না। আমাদেরকে বেঁচে ফিরতে হবে, আমাদেরকে ফিরতে হবে আলোয়। স্টেশনের পাশের ওই গলিতে একটা মেয়ে চিৎকার শুনতে পায়। মা ওদিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কারা? একটা ছেলে মায়ের দিকে দৌড়ে আসে। আমরা মা ভয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছাই। পরের দিন সকালে একটা কল এলো মায়ের কাছে। কে যেন খিড়কি দিয়ে বলছে, আপনি কিছু দেখেননি? সকালে মা থানায় গেছিল নালিশ জানাতে, কিন্তু আমার মা থানা থেকে ফিরল না। আমার মা নাকি নারী পাচারের সাথে যুক্ত। আমার মাকে ওরা ফাঁসিয়েছে। মা গো, আমি মামলা করবো, ওকে ফাঁসি হবে।
কিছু জানি না। জানো, আমার মা না আমার দাদার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করে। জানো, আমার দাদা পড়াশোনায় খুব ভালো ছিল। আমার দাদা অঙ্কে 100-100 পেত। তাই জন্য আমার মা আমাদের পড়াশোনা পর্যন্ত ছাড়া দিয়েছিল। আমাদের দুটো গাই গরু 1 বিঘা জমি সেটাও বিক্রি করে দিয়েছিল। আমার মা আমার দাদাকে আমেরিকায় পাঠাতে চেয়েছিল। আমার দাদা এখন আমেরিকার বড় ডাক্তার। অনেক টাকা, অনেক কিন্তু আমার মার লেখা চিঠির উত্তর আমার দাদা এখনো পর্যন্ত দিতে পারে। আমার মা ভোলা চোখে এখনো কথা বলে। স্বপ্ন দেখে ওই বুঝি দাদা প্লেন থেকে নামলো, মাকে জড়িয়ে ধরলো। মা, মা গো! ওই বকুল দাঁড়ায়, সে আসবে, সে আসবে। যেমন রাধার জন্য কৃষ্ণ আসে, তেমন সেও আসবে। কে যে একবার ভুল হলে আর গতি, ঠিক গতি নেই আর। প্রতিদিন প্রতিদিন সমুদ্রের ধারে ঘুরে যাই ঢেউয়ের পর ঢেউ। অল্প বয়সে করেছিলাম আমরা যা ভুল, সেই ভুলের খেসারত আমাদের আজও দিতে হচ্ছে। ধীরে ধীরে ক্ষয় করছে আমাদের। আবার যদি কেউ বলে সে ভুল, না, আর কেউ করবে না। তবে কেন ফিরে পেতে মন চায়? বাবাকে, মাকে, দাদাকে, প্রিয় মানুষকে। আমার না এক পিসি ছিল, দেখতে খুব মিষ্টি। আমাকে ভালোবাসতো, আদর করতো। একদিন না আমাকে বলেছিল এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় করে আমায় নিয়ে যাবে। কোথায় সেই রাজপুত্র? বরঞ্চ ওই দৈত্যটা তোমাকে নিয়ে গিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দিল। পিসি! কত পিসি, মা, মাসি হারিয়ে যায়। আমরা তাহলে কেউ খবর রাখি না রে। আমার সেই ছোট্টবেলায় একটা ছোট্ট টিয়া পাখি ছিল। টিয়া পাখিটি এখনো ওই গাছে বসে